ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ধন্যবাদ। আপনারা জানেন যে রাত পোহালেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এরই মধ্যেই কিন্তু সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে 8টি ভোট কেন্দ্রের সবগুলোই কিন্তু মোটামুটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখেছি যে প্রায় 810টির মতো বুথ স্থাপন করা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা তারা নির্দিষ্ট সময় এসেই, অর্থাৎ সকাল 8টায় যে নির্বাচন শুরু হবে বিকেল 4টা পর্যন্ত সেটি কিন্তু চলবে। নির্বাচন যে সংশ্লিষ্ট যারা রয়েছেন রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে 4টার মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত থাকবে তারা সবাই কিন্তু ভোট দিতে পারবে, অর্থাৎ 4টার বাজে তাদেরকে 4টার মধ্যে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে এবং সেই ভোট কেন্দ্রে তারা যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ তাদের ভোট কিন্তু নেওয়া হবে। তো এর মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু সচেষ্ট রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভিসি বক্তব্য দিয়েছিলেন, তিনি কিন্তু বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার মতো কোনো আশঙ্কা নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সহযোগিতায় পুরো শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রাখতে তারা সক্ষম হবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে আমরা যেটি দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখেছি, কিন্তু তারা আমাদের সাথে যেটি বলছেন যে তারা চান বিশ্ববিদ্যালয়ের একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং শিক্ষার যে পরিবেশ সেটি ধরে রাখার জন্য যারা যোগ্য, অর্থাৎ যারা এটি রাখতে পারবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। বারবারই অনেকেই কিন্তু বলার চেষ্টা করেছে যে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে কোনো ফ্যাসিবাদ জন্ম হোক, সেটি কিন্তু তারা চান না। তারা চান যে এই বিশ্ববিদ্যালয়ের যে হারানো যে ঐতিহ্য এবং গৌরব রয়েছে সেটি ফিরে আনার জন্য যারা কাজ করতে পারবেন সেই সমস্ত প্রার্থীদেরকে তারা কিন্তু আগামী কালকের নির্বাচনে তারা ভোট দিবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উপস্থিতি ব্যাপক আমরা লক্ষ্য করেছি। তবে যেটি প্রত্যাশা করা যায় হয়তো আগামীকালকে সকালে যে 8টায় নির্বাচন ভোট শুরু হবে সেটি অনেকটা শান্তিপূর্ণভাবেই হবে, সেই পরিস্থিতি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।